আসসালামু আলাইকুম। পালস সিন্ডিকেটে সবাইকে স্বাগতম। আজকে আমাদের পালস সিন্ডিকেটের টপিক হচ্ছে স্টারনাম। আজকে আমরা জানবো স্টারনামের অ্যানাটমিক্যাল পয়েন্টস, পার্টস, অ্যাটাচমেন্ট অ্যান্ড এটা হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স সম্পর্কে। এখন আমরা বলবো অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যানাটমিক্যাল পয়েন্টসের জন্য প্রথমে স্টারনামটা আমাদের বডির ঠিক যেখানে থাকে ওখানে ধরবো, ধরে একটু সামনের দিকে এগিয়ে নিব। এবার নিয়ে তারপর এখন অ্যানাটমিক্যাল পয়েন্টস। The sternum as a whole is directed downwards and inclined slightly forwards with its rough convex surface, and the broad end is directed upward and the lower pointed end is directed downward. আচ্ছা, এই আমাদের স্টারনাম হচ্ছে একটি ফ্ল্যাট বোন। এর কারণ হচ্ছে এটা আউটার আর ইনারটা থাকে হচ্ছে কমপ্রেট অ্যান্ড মিডিল পোর্শন থাকে হচ্ছে স্পঞ্জি টাইপ, এই জন্য এটাকে ফ্ল্যাট বোন বলা হয়। আচ্ছা, এখন আসি পার্টস। স্টারনামের তিনটা পার্টস, একটা হচ্ছে মেনুব্রিয়াম, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস এই বোনের মধ্যে অ্যাবসেন্ট আছে। আচ্ছা, এখন হচ্ছে মেনুব্রিয়াম। মেনুব্রিয়ামের আমাদের হচ্ছে দুটা সারফেস, একটা অ্যান্টেরিয়র সারফেস মানে সামনের দিকের সারফেসটা, একটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস মানে হচ্ছে পিছনের দিকের সারফেস। আচ্ছা, দুইটা বর্ডার, একটা হচ্ছে আপার বর্ডার মানে উপরের দিকের বর্ডার, একটা হচ্ছে লোয়ার বর্ডার মানে নিচের বর্ডার, আর দুইটা হচ্ছে ল্যাটারাল বর্ডার অর্থাৎ এই দুইটার সাইডের বর্ডার। আচ্ছা, এখন এই এটার যে অ্যান্টিওর সারফেস, এই অ্যান্টিওর সারফেসের মধ্যে হচ্ছে আমাদের অ্যাটাচ করে পেক্টোরালিস মেজর মাসেল এই দুই সাইড দিয়ে, এইখান থেকে ঠিক এই দুই জায়গায়। আর এর ঠিক উপরে এই অংশের সাথে আমাদের অ্যাটাচ করে হচ্ছে স্টেনোক্লেডার মাস্টার্ড মাসেল। আর এর পোস্টিরিয়র যে সারফেস আছে, এই পোস্টিরিয়র সারফেসের উপরের অংশের ঠিক এই দুই জায়গায় স্টার্নো হাইওয়েড মাসেল অ্যাটাচ করে, আর এই নিচের দিকে অ্যাটাচ করে হচ্ছে স্টার্নো থাইরয়েড মাসেল। আচ্ছা, এখন হচ্ছে এর যে আপার বর্ডার আছে, এই আপার বর্ডারের এই যে উপরের দিকে নচটা আছে এটাকে বলা হচ্ছে জুগুলার নচ বা সুপ্রা স্টার্নাল নচ। আর এই দুই দিকে যেই এই দুই অংশে যেই ফ্যাসেট দুটো আছে এখানে আর্টিকুলেট করে হচ্ছে আমাদের ক্লাভিকলের হেড আসে এখানে হচ্ছে অ্যাটাচ করে। এখানে যে জয়েন্ট ফর্ম করে এটাকে বলা হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, এরপরে এই ঠিক নিচে থাকে হচ্ছে দুটি হচ্ছে ফ্যাসেট থাকে। এই ফ্যাসেটের মধ্যে আর্টিকুলেট করে হচ্ছে এই দুই ফ্যাসেটের মধ্যে আর্টিকুলেট করে হচ্ছে ফার্স্ট রিব। এই ফার্স্ট রিব এখানে আসে স্টার্নোকোস্টাল জয়েন্ট ফর্ম করে, এটাকে বলা হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, আর এই ঠিক নিচের অংশে থাকে হচ্ছে একজোড়া ডেমি ফ্যাসেট। এই দুটোকে আমরা ডেমি ফ্যাসেট এই জন্য বলতেছি কারণ এখানে এই মেনুব্রিয়ামের ঠিক নিচে এই ফ্যাসেটের অর্ধেক অংশ থাকে, আর বডির উপরে অর্ধেক অংশ থাকে জন্য এটাকে ডেমি ফ্যাসেট বলা হচ্ছে। আর এখানে অ্যাটাচ করে হচ্ছে আমাদের সেকেন্ড রিবের কোস্টাল কার্টিলেজ এখানে অ্যাটাচ করে, যে জয়েন্ট ফর্ম করে এই জয়েন্টকে বলা হয় হচ্ছে সাইনোভিয়াল প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আচ্ছা, আর এখানে এই যে লোয়ার বর্ডার আছে এই লোয়ার বর্ডারের সাথে বডির আপার বর্ডার হচ্ছে অ্যাটাচ করে, আর অ্যাটাচ করে এখানে হচ্ছে মেনুব্রিও স্টার্নাল জয়েন্ট ফর্ম করে। এই মেনুব্রিও স্টার্নাল জয়েন্ট হচ্ছে সেকেন্ডারি কার্টিলিনিয়াস জয়েন্ট। এখন বডি। আচ্ছা, বডিরও সেম, একটা হচ্ছে অ্যান্টিরিয়র সারফেস, একটা হচ্ছে পোস্টিরিয়র সারফেস, আর হচ্ছে দুটা ল্যাটারাল বর্ডার, আর একটা হচ্ছে আপার বর্ডার, একটা হচ্ছে লোয়ার বর্ডার। আচ্ছা, এখানে যে অ্যান্টিরিয়র সারফেস আছে এই সারফেসের এই দুই পাশে হচ্ছে অরিজিন করে হচ্ছে আমাদের পেক্টোরালিস মেজর মাসেল। আর এর যে পিছনের দিকে আছে এই পিছনের দিকে এই লোয়ার হাফে হচ্ছে আমাদের অ্যাটাচ ইনসারশন হয় হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। আর এর যে হচ্ছে রাইট সাইড আছে, রাইট সাইডটা পুরোটাই হচ্ছে প্লুরার সাথে হচ্ছে রিলেটেড থাকে। আর যে লেফট সাইড আছে লেফট সাইডের হচ্ছে লোয়ার হাফ হচ্ছে পেরিকার্ডিয়ামের সাথে রিলেটেড থাকে, কারণ লেফট সাইডে আমাদের হার্ট থাকে ওই জন্য এটা পেরিকার্ডিয়ামের সাথে রিলেটেড থাকে। আর উপরের অংশ থাকে হচ্ছে প্লুরার সাথে রিলেটেড। আচ্ছা, আর এর যে হচ্ছে দুটো ল্যাটারাল সাইডে এখানে হচ্ছে সেকেন্ড থেকে সেভেন্থ রিবের জন্য ফ্যাসেট থাকে। এই ফ্যাসেটগুলোর মধ্যে সেকেন্ড থেকে সেভেন্থ রিব যে আছে এই রিবের কোস্টাল কার্টিলেজগুলো অ্যাটাচ করে, এগুলো সবগুলো হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর এর যে লোয়ার বর্ডার আছে এই লোয়ার বর্ডার অ্যাটাচ করে হচ্ছে আমাদের জিফয়েড প্রসেসের সাথে, আর এটা এখানে ফর্ম করে হচ্ছে জিফি এক্সটার্নাল জয়েন্ট। আচ্ছা, এই জিফি এক্সটার্নাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। আচ্ছা, আর এর ঠিক নিচেই থাকে আমাদের হচ্ছে জিফয়েড প্রসেস, এটা হচ্ছে
এই বোনে অ্যাবসেন্ট। এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের থাকে, খুব ছোট ট্রায়াঙ্গুলার শেপে থাকে। এটার এটারও ঠিক সেম অ্যান্টিরিয়র সারফেস থাকে, পোস্টেরিয়র সারফেস থাকে, আর হচ্ছে আপার বর্ডার থাকে। আচ্ছা, আর এটার আমাদের যে এটার জিফার্ড প্রসেসর আমাদের যেটা হচ্ছে টিপের সাথে আমাদের থাকে হচ্ছে লিনিয়ার বা অ্যাটাচ করে, আর এটার অ্যান্টিরিয়র সারফেসের সাথে আমাদের অ্যাটাচ করে হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস মাসেল। আর এই বোনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল একটা ফিচার হচ্ছে যেহেতু এটা আমাদের একটা কম্প্যাক্ট বোন, এখান থেকে আমাদের মেনুব্রিয়াম থেকে কালেক্ট করা হচ্ছে বোন ম্যারো। আর এটার বোনের আর একটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ক্লিনিক্যাল ফিচার হচ্ছে এই এই এস্টার্নামের মেনুব্রিয়াম আর বডি, এই দুইটা যেখানে মেনুব্রিয়াম আর বডি যে এখানে অ্যাটাচ করছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এখানে দেখলে তোমরা বুঝতে পারবে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল। এটা কেন ইম্পর্ট্যান্ট? কারণ এই এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে আমাদের অনেক কিছু জিনিস বোঝা যায়। যেমন এই এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে রিপস কাউন্ট করতে পারি, এটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট বনি ল্যান্ডমার্ক। আর এই এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকেই আমাদের হচ্ছে যে আর্চো পাওয়াটা, হার্ট থেকে যে আর্চো পাওয়াটা আসে, ওই আর্চো পাওয়াটা এখান থেকে শুরু হয় আবার এখানেই শেষ হয়। এই এটার পিছনে এইভাবে থাকে। আর এখানে যে আমাদের অ্যাসেন্ডিং অ্যাওটা থাকে সেটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেলেই শেষ হয়, আবার যে ডিসেন্ডিং অ্যাওটা থাকে এটা ঠিক এক্সটার্নাল অ্যাঙ্গেল থেকেই শুরু হয়। এখন আসি ওসিফিকেশন। এই এক্সটার্নাম আমাদের ওসিফিকেশন বলতে আমরা বুঝি হচ্ছে উৎপত্তি। আচ্ছা, এক্সটার্নাম আমাদের উৎপত্তি বা ওসিফাইড হয়েছে 6টা সেন্টার থেকে। একটা সেন্টার থেকে ওসিফিকেশন হয় হচ্ছে আমাদের হচ্ছে মেনুব্রিয়ামের। একটা সেন্টার থেকে আমাদের ওসিফিকেশন হয় হচ্ছে আমাদের যে জিফোর্ড প্রসেস থাকে সেই জিফোর্ড প্রসেসের। আর বাকি যে 4টা থাকে, এই 4টা সেন্টার ঠিক এরকম থাকে। এই 4টা সেন্টার থেকে আমাদের হচ্ছে বডি হচ্ছে ওসিফিকেশন হয়। আর সেই 4টা সেন্টারের কারণে আমাদের বডিতে খেয়াল করলে দেখা যায় এখানে হচ্ছে 4টা রিজ পাওয়া যায়। এখানে হাত দিলে ভালো করে বোঝা যায় 4টা হচ্ছে এমন রিজ পাওয়া যায়। এস্টার্নাম সম্পর্কে আমাদের এতটুকুই আজকের পড়া ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি কোনো কোশ্চিন থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।